লিটনকে নিয়ে যা বললেন ব্যাটিং কোচ। ব্যাটিং ব্যর্থতা থেকে যেন বের হতেই পারছেন না লিটন দাস। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে লিটন আউট হয়েছে ১ রানে। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ছন্দে ফেরার আরও একটা সুযোগ পাচ্ছেন লিটন। দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্পো তাকে ছন্দে ফেরার ব্যাপারে আশার কথা শোনালেন। বাংলাদেশ দলের বিশ্রামের দিনে তিনি আজ মাঠে এসেছেন দলের বাইরে থাকা সৌম্য সরকারকে নিয়ে। ব্যাটিং বোলিং অনুশীলন শেষে হেম্প সংবাদ মাধ্যমকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ২ ম্যাচ দিয়ে সৌম্যের ফেরার খবরও দিয়েছেন। আরেক ওপেনার লিটনের প্রসঙ্গে তিনি বলেছেন, সে রান পাচ্ছে না, তবে কঠোর পরিশ্রম ঠিকই করে যাচ্ছে। এটাই মূল ব্যাপার, ধারাবাহিকভাবে ভালো করার চেষ্টা করা। খেলোয়াড়দের এই ধরনের সময়ের মধ্য দিয়ে যেতে হয় যখন সে রান পাবে না, সেও একই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দলে লিটনের কাজটাও যে সহজ নয় সেটিও মনে করিয়ে দিয়েছেন হেম্প। তার যুক্তি, ওপেনিং সহজ নয়, বল নতুন থাকে। কাল যেমন নতুন বলে মুভমেন্ট ছিল, বেশিরভাগ পরে ভেতরে আসছিল। সুতরাং কাজটা সহজ নয়, ওপেনিংয়ে ব্যাটিং করা সহজ নয়। আরেক ওপেনার তানজিদ হাসান অবশ্য নিয়মিত রান করেছেন। কাল অভিষেক টি-20 খেলতে নেমে ৪৭ বল খেলে করেছেন ৬৭ রান। তানজিদকে হেম দেখেছেন হাই পারফরম্যান্স বিভাগ থেকেই। তরুণ এই বাঁহাতিকে নিয়ে তার মন্তব্য, সে উন্নতি করছে। ৫০ ওভারের বিশ্বকাপেও খেলেছে, সে এইচপি প্রোগ্রামে ছিল। ফলে আমার তাকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে প্রতি মাসেই উন্নতি করছে। আগের চেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। তার এখনো উন্নতির অনেক জায়গা আছে, তবে তরুণ ক্রিকেটারদের নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করতে দেখার বিষয়টি দারুণ। বর্তমানে সে সঠিক পথেই এগোচ্ছে। টি-20 দলের ব্যাটিং নিয়ে হেমকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, আমরা শুধু নিশ্চিত করতে চেয়েছি যেন নিজেদের শক্তির জায়গায় অনুযায়ী খেলতে পারি। এভাবে আমরা ক্রিকেটারদের খেলতে দেখতে চাই। আপনাকে চেষ্টা করতে হবে সঠিকভাবে মানিয়ে নিতে এবং সিদ্ধান্ত নিতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে কাজটা আপনি ভালো করেন সেটা থেকে যেন দূরে সরে না যান। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে প্লেয়াররা নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালো করবে এবং আমরা ম্যাচ জিততে পারবো। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।